ডেকে নেব শ্রাবণী মিউজিক একাডেমির শিল্পীদেরকে, ডেকে নেব টিআরএ ডেকে একক সঙ্গীতের জন্য দ্বিতীয় ভারতীয় সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদেরকে, বন্দনা সঙ্গীত মহাবিদ্যালয়ের শিল্পীদেরকে সঙ্গীত হাতে আমি অনুরোধ রাখছি। অনুষ্ঠানটিকে সুচারুভাবে চালানোর জন্য আমি প্রত্যেক শিল্পীর কাছে অনুরোধ রাখছি তাদের নির্ধারিত সময় অনুযায়ী তাদের শিল্পী থাকার জন্য। শিল্পীকেন্দ্র তৈরি থাকে অনুরোধ রাখছি। আজকে রবীন্দ্র জয়ন্তী, তো আপনি একটু রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে একটা রবীন্দ্রনাথের জীবন কাহিনী একটু বলুন আপনি। ধন্যবাদ। প্রথমে আপনার নামটা বলুন। আমি সুরজিৎ দেব, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের শহরাঞ্চলিক সমিতির সভাপতি। উনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য রবীন্দ্র ভবন কর্তৃপক্ষের সাধারণ সম্পাদক তথা আমাদের অঞ্চল ভাইস সহসভাপতি, এবং উনি হচ্ছেন দীপাঞ্জন ভট্টাচার্য শহরাঞ্চলিক সমিতির সাধারণ সম্পাদক। আপনারা জানতে চাইছেন রবীন্দ্রনাথ যে জীবনীর, এটা হচ্ছে একটা সমুদ্র। রবীন্দ্রনাথের জীবনীর সম্বন্ধে বলা আমি কেন অনেক উঁচু দরের ব্যক্তিরা বলতে পারবেন না, তবে আমি রবীন্দ্রনাথের শিশুকালের দু চারটে কথা বলছি। রবীন্দ্রনাথের শিশুবেলা ওনাকে যে শিশুদেরকে ছড়া শোনানো হয়, গল্প শোনানো হয়, সেটা শোনানোর কেউ ছিল না। ওনার মা এবং মাতৃস্থানীয় বাড়ির সবাই কর্মব্যস্ত ছিলেন। বাড়ির পুরাতন বৃত্তরাই শিশুকালে ওনাকে ছড়া, গল্প এই সমস্ত শোনাতো। এই যে ছড়ার যে সহজ ভাষা, এটা সরল রচনা, এটা অনুসরণ করেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লেখার প্রেরণা জাগে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক ব্যক্তিত্ব ছিলেন, বাংলা সাহিত্য জগতের প্রতিটি ক্ষেত্রে, কবিতা বলুন, সাহিত্য বলুন, প্রবন্ধ বলুন, গল্প, সব ক্ষেত্রে উনি বিচারণ করে সাহিত্য জগৎকে এত উঁচু স্তরে পৌঁছেছিলেন, যার জন্যই ওনাকে বলা হতো বিশ্বকবি। এলাকাটিতে 3 দিনের যে কার্যক্রম হয়েছে, সেই 3 দিনের কার্যক্রম আজকে সমাপ্ত হয়েছে, এই নিয়ে কী বলবেন দাদা? দেখুন, বিগত যে 2 দিন আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানমালা আমরা সম্পূর্ণ করেছি, তাতে হাইলাকান্দি শহরে 400-এরও অধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এটা আমাদের পাওনা এবং এটা রেকর্ড। অতীতে আর কোনো এইভাবে এত প্রতিযোগী একসাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নাই।
যাই হোক, এটা প্রমাণিত হলো হাইলাকান্দি শহরে আপামর জনসাধারণ বিপুলভাবে রবীন্দ্র চর্চা করে থাকেন। রবীন্দ্রচর্চা প্রতিটি ঘরে রবীন্দ্র চর্চা হওয়ার দরুনই আমাদের শিশুরা এদিকে এগিয়ে আসছে, অনুপ্রাণিত হচ্ছে। একটা হচ্ছে যে আজকে কি কি হলো অনুষ্ঠান, এটা বিষয়ে একটু বলুন। সকাল থেকে এখন পর্যন্ত কি কি হচ্ছে? আজ তো সকালবেলা আমরা 9:30টার সময় ওই কবিগুরুর ফটোতে মাল্যদান করা হয়েছে। এই ফটোতে? হ্যাঁ, এই ফটোতে, সামনের ফটোতে সবাই মাল্যদান করেছে। আমাদের রবীন্দ্রভবনের সামনে যে রবীন্দ্রনাথের স্ট্যাচুটা আছে ওইখানে মাল্যদান করা হয়েছে। তারপর সবাই রবীন্দ্র সাহিত্য সম্বন্ধে আলোচনা, একটা সভা হয়েছে ছোটোখাটো। বিকেলবেলা সাহিত্য আসর হয়েছে। আর এই সন্ধ্যা থেকে শুরু হয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠান মোটামুটি শহরের যতটা সংস্থা আছে সবাই এখানে পার্টিসিপেট করছে। মোটামুটি রাতে 10টা অবধি এই প্রোগ্রামটা চলবে। তো যতদূর সম্ভব যারা গান বাজনা করে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আজকে বিশ্বকবির জন্মজয়ন্তীতে যাতে সবাই তার গান, তার নৃত্য, তার বাজনা দিয়ে যাতে কবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে, তার জন্য আমরা সবাইকে এখানে ডেকেছি। এবার যাতে সুন্দর হয় সেটার দিকে আমরা আশা করছি। 170 জনের উপর এবার ভীষণভাবে সাড়া পড়েছে। এবার 170 জন শুধু আজকে এই অনুষ্ঠানে তাদের প্রতিভা তুলে ধরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। আচ্ছা, কত বছর হচ্ছে আপনারা করে এই প্রোগ্রামটা? দেখুন, এটা হচ্ছে কবিগুরুর জন্ম পালন তো আমাদের বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে আসার অনেক আগের থেকেই হয়ে আসছে। কিন্তু আজ যে কবিগুরু যে রবীন্দ্রভবন কর্তৃপক্ষ এবং প্রয়াগ উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন যে যৌথভাবে অনুষ্ঠান করে আসছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের জননেতা, প্রয়াত জননেতা সন্তোষ কুমার রায়ের প্রস্তাবে সেটা প্রস্তাব নেওয়া হয়েছিল যে যৌথভাবে প্রস্তাব নেওয়া হয় যে প্রতি বছর প্রয়াগ উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এবং রবীন্দ্রভবন কর্তৃপক্ষ একসাথে করবে। এবং উনারই প্রচেষ্টায় আরেকটা যৌথ অনুষ্ঠান আমাদের আছে, সেটা হচ্ছে যে পৌরসভা কর্তৃপক্ষ এবং বরাকবঙ্গের যৌথ প্রচেষ্টায় আমরা 19শে মের দিন আমাদের শ্রদ্ধা নিবেদন করে থাকি।